হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আমি এখানে পনির নিয়ে নিয়েছি আর দুটো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আজ তোমাদেরকে দেখাবো নিরামিষ পনির আলুর তরকারি। নিরামিষ পনির আলুর তরকারির সাথে থাকছে এক নতুন পদ্ধতিতে লুচি। আজ তোমাদের নতুন পদ্ধতিতে আমি লুচি করে দেখাবো বন্ধুরা। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। গ্যাস অন করে নিলাম, কড়া চাপিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব সামান্য নুন দিচ্ছি। পনিরগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। পনির খুব হালকা হাতে নাড়বে বন্ধুরা, না হলে পনিরগুলো কিন্তু ভেঙে যাবে। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব, একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেব, কেটে রাখা আলু দিয়ে দেব। একটা টমেটো কুচি করে কেটে রেখেছি, দিয়ে দেব। সামান্য একটু আদা ঘষে নিয়েছি, দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব। ধনিয়া গুঁড়ো দিয়ে দেব, জিরের গুঁড়ো দিয়ে দেব, খুব সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মশলাগুলো যাতে পুড়ে না যায়, সামান্য একটু জল দেব। খুব সামান্য একটু চিনি দেবো বন্ধুরা, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমি দিলাম একটু টেস্টের জন্য। এবার আমি জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দিচ্ছি। দশ মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলছি। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। নিরামিষ আলু পনিরের তরকারিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা।
দেখো এরকম হালকা ঝোল ঝোল নামাবো। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি। এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি। চার পলা মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি ময়দার মধ্যে এগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে দেখো আমার ময়দার মধ্যে নুন, চিনি, সাদা তেল আর টক দই খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। ময়দাটা দেখো আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। ময়দাটাকে এবার আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, দেখো ময়দাটা কিরকম ফুলে উঠেছে। ময়দার লেচিগুলো দেখো আমি এইভাবে কেটে নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে নিলাম। লুচিগুলো এবার আমি বেলে নেব। একইভাবে লুচিগুলো আমি বেলে নেব। লুচি ভাজার জন্য গ্যাসটা অন করে নিলাম। কড়া চাপিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, লুচিগুলো এবার ভেজে নেব। এক এক করে আমি সব লুচিগুলো ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিও বন্ধুরা। বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে পৌঁছে যায়। কি সুন্দর ফুলছে দেখছো তো বন্ধুরা। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আমি খুব সাধারণভাবে তোমাদেরকে যে কোনো রেসিপি দেখাই বন্ধুরা, যাতে তোমরা সবাই বাড়িতে বানাতে পারো। খুব অল্প সময়ের মধ্যে রেসিপি যাতে রেডি হয়ে যায়। প্রত্যেকটা লুচি দেখেছো তো টোপুরের মতন ফুলছে। বন্ধুরা দেখো দইয়ের লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। তাহলে তোমরা দেখলে তো বন্ধুরা কত তাড়াতাড়ি আমি দইয়ের লুচি আর পনির আলুর নিরামিষ তরকারিটা বানিয়ে ফেললাম। এইভাবে তোমরা বাড়িতে বানাবে বন্ধুরা, এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। যারা নিরামিষ খাও তারা একবার প্লিজ ট্রাই করো এটা।
নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।